বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মমতা ব্যানার্জিকে বলতে চাই, আপনার মেঘালয়, আসাম আপনি শান্ত করেন। আপনার পরিচিতি নষ্ট করতেছে আপনাদের কিছু এমপি মন্ত্রীরা। এই জনগণকে ভুল বোঝানো হচ্ছে। আপনি বলেছিলেন না, কেউ যদি বাংলার দরজায় খটখটায় আমরা বাংলাদেশে জায়গা দেওয়া হবে। এখন মোদি বলেছিল এবং মন্ত্রী বলেছিল এই ভারতবর্ষে বাংলাদেশের লোকে জায়গা দেওয়ার মমতা ব্যানার্জিকে। এখন দেখেন আপনার দরজায় কারাই খটখটাচ্ছে, কারাই এখন খটখটাচ্ছে বাংলার দরজায়, কিভাবে দেখতে পাচ্ছেন। আর আপনার ভারতবর্ষে জায়গা নিয়েছে কে? আর এই জায়গা শেখ হাসিনাকে জায়গা দেওয়ার পর থেকে আজ বাংলাদেশে বিভিন্নভাবে আপনারা আনাচে কানাচে আপনারা বিভিন্ন লোক লাগা দিয়ে আজকে আপনারা আন্দোলন শুরু করেছেন এই বাংলাদেশে। আর বাংলাদেশকে একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্য পায়তারা করছে। দেখেন মমতা ব্যানার্জি, আপনি বিচার করবেন। আপনি এখন দেখেন আপনার দেশটাকে নষ্ট করার জন্যে এইগুলো আপনার মন্ত্রী পেটোয়া বাহিনীরা এইগুলো করে বেড়াচ্ছে। আপনারা দেখেন, আপনি সামনে ইলেকশনে গোটা ভারতবর্ষের জন্য আপনি ইলেকশনে দাঁড়ান। প্রয়োজনে আমরা বাংলাদেশে সহযোগিতা করব, মোদিকে ক্ষমতাচ্যুত করব ইনশাল্লাহ। আপনি অবশ্যই ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবেন, এটা আপনি সামনেবার ইলেকশনে করেন। মোদিকে ইলেকশন থেকে আপনারা টাইনে হেঁচড়ে নামানো হবে। যেমন বাংলাদেশ থেকে স্বৈরাচার শেখ হাসিনাকে বিদায় করেছি, ভারতবর্ষে থেকে এই স্বৈরাচারী মোদিকেও বিদায় করা হবে। মমতা ব্যানার্জি, আপনি প্রস্তুত থাকেন। আপনাকে সামনে ইলেকশন প্রধানমন্ত্রী জনগণ দেখতে চায় ভারতবর্ষে ইনশাল্লাহ।